নৃশংস 7টি খুনের পর এবার থমথমে রাঙামাটির বাঘাইছড়ি। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতদের মরদেহের ময়না তদন্ত চলছে খাগড়াছড়ি হাসপাতালে। আহতদের মধ্যে চট্টগ্রাম সিএমএইচে 10 এবং ঢাকায় 7 জনের চিকিৎসা চলছে। ঘটনায় জড়িতদের ধরতে চলছে অভিযান। সেনা কর্মকর্তাদের ধারণা, এ ঘটনার সাথে জড়িত ইউপিডিএফ, প্রসিদ্ধ গ্রুপ এবং সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতির সমিতির। চট্টগ্রামে আহতদের দেখতে যান প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বাঘাইছড়ির 12 মাইল এলাকা, যেখানে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে নৃশংস হত্যাকাণ্ডের চিহ্ন। পড়ে আছে তাজা গুলি, রাস্তায় রক্তের দাগ। উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে সোমবার সন্ধ্যায় এখানেই নির্বাচনী কর্মীদের বহনকারী দুটি গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায় সন্ত্রাসীরা। তাতে এখন পর্যন্ত মারা গেছেন 7 জন। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখনও থমথমে এলাকার পরিস্থিতি। প্রত্যক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় গাড়ি দুটি যাওয়ার সময় পেছন থেকে আকস্মিক হামলা চালায় দুর্বৃত্তরা। ঠিক এই জায়গায় যখন আমি আসছি তখন ফায়ার শুরু। ফায়ার হওয়ার সাথে সাথে মনে করেন আমার পাশের লোকটা আহত হয়েছে, বাঁচো বাঁচো বলতেছে। তখন আমি খুব দ্রুত টান, সামনে বিডিআর গাড়ি, ওকে আমি বললাম আরো সিঙ্গেল দিলাম চলে যেতে। ওরা সবাই একসাথে টাইনে চলে গেলাম। আর ওই সামনে থেকে ফায়ার হয়েছে। যখন ফায়ার হয়েছে শুনছি, শোনার পর আমি দেখলাম পিছন থেকে যে গুলি করতেছে, পরে আমি টাইনে চলে গেলাম। এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ, প্রসিদ্ধ গ্রুপ ও জনসংহতি সমিতির সন্তু লারমা গ্রুপ দায়ী বলে মনে করছেন সেনা কর্মকর্তারা। আর পুলিশ বলছে, এলাকা দুর্গম হওয়ায় সন্ত্রাসীদের ধরা কঠিন। যখনই একটা জোরালো অভিযান হয়, তারা কিন্তু এই পোরাস বর্ডার, যে বর্ডার দিয়ে ইজিলি চলে যেতে পারে, ইনফিল্ট্রেশনটা হয়, এটা কিন্তু প্লেন ল্যান্ডের মধ্যে বর্ডার না, এবং এই কারণেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারি না। জেএসএস মেমুল তারা যেহেতু এটার জন্য সরকারকে সতর্ক করে দিয়েছে এবং একটা পরোক্ষভাবে হুমকি দিয়েছে, তো তারা, আমার ধারণা তারা অবশ্যই জড়িত আছে। এবং তাদের সহযোগী হিসাবে ইপিডিএফ যেভাবে তাদের একসাথে কাজ করে, যে তারাও হয়তো জড়িত আছে। ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ঘটনায় জড়িতদের ধরার আশ্বাস ছাড়াও এলাকায় নিরাপত্তা বাড়ানোর কথা জানান। আইন শৃঙ্খলা বাহিনী, আমরা প্রশাসন, পুলিশ, বিজিবি, আর্মি সহ বিষয়টাকে আমরা খুব সিরিয়াসলি দেখছি এবং সবখানে আমাদের সকল জায়গাতেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং টহল জোরদার করা হয়েছে। এদিকে আহতদের মধ্যে গুরুতর 7 জনকে ভর্তি করা হয়েছে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে। 10 জন আছেন চট্টগ্রামে। সকালে তাদের দেখতে যান প্রধান নির্বাচন কমিশনার। তদন্তের জন্য নির্দেশ দিয়েছি। তারা তদন্ত করলে বেরিয়ে আসবে কারা করেছে, কে করেছে, তাদেরকে শনাক্ত করা গেলে আইনের আমলে আনার জন্য তাদেরকে পুলিশের প্রতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা এখানে নিয়োজিত আছেন তাদের প্রত্যেকের নির্দেশ থাকবে। স্মরণকালের মধ্যে পাহাড়ে সবচেয়ে বড় এই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। নাদিম হোসেন, চ্যানেল 24।